সস্তায় বিদেশ ভ্রমণের জন্য বাঙালিদের কাছে কিন্তু এখন খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে ভিয়েতনাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিয়েতনামের একটা সুন্দর ঐতিহাসিক শহর, যার নাম হলো হুই। হুই কিন্তু ভিয়েতনামের মধ্যে একটি খুবই অফবিট ট্রাভেল ডেস্টিনেশন। খুব একটা বেশি ট্যুরিস্ট কিন্তু এখানে আসে না। 1803 সাল থেকে 1945 সাল অব্দি এই হুই কিন্তু ছিল ভিয়েতনামের রাজধানী। সবুজে ঘেরা এই অসাধারণ শহর হুইয়ের মধ্যে রয়েছে কিন্তু অসংখ্য রাজপ্রাসাদ, সুন্দর সুন্দর বাগান, সুন্দর সুন্দর মন্দির। এছাড়া রয়েছে ভিয়েতনামের তৎকালীন সম্রাটদের সমাধিস্থল। তাছাড়া আছে কিন্তু পারফিউম রিভার এবং অনেক নাইট মার্কেটস। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হুই শহর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন। সো লেটস এক্সপ্লোর হুই, দ্য অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ ভিয়েতনাম। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম দানাং। অ্যাকচুয়ালি কালকে আমরা বানা হিলস থেকে দানাংয়ে ব্যাক করে গেছিলাম। কিছু প্রবলেম হয়েছে, লাইক আনএক্সপেক্টেড কিছু জিনিস ঘটেছে, যে কারণে কালকে রাতে আমাদের হ্যানয়তে যাওয়ার ফ্লাইট ছিল, বাট হ্যানয় আমরা যেতে পারিনি, দানাংয়েই থাকতে হয়েছে। অ্যাকচুয়ালি হ্যানয়তে সুপার টাইফুন হয়েছে একটা। আমি জানি না আজকে আমাদের ফ্লাইট রিশিডিউল হয়েছে রাত্রির বেলায়, জানি না আজকেও পৌঁছতে পারবো কি না, কারণ হ্যানয়ের অবস্থা খুব খারাপ। মানে পুরো হ্যানয় তছনছ হয়ে গেছে আর কি সুপার টাইফুনের জন্য। অলমোস্ট 170 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু ওখানে টাইফুন চলে গেছে একটা হ্যানয়ের ওপর দিয়ে, যে কারণে হ্যানয় এয়ারপোর্ট গতকাল সাসপেন্ডেড ছিল। 300-র বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছে গতকাল। ফ্লাইট দুবার রিশিডিউল হলো, দেন আমরা ডাইরেক্ট এখান থেকে এয়ারপোর্ট গেলাম। এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের স্টাফকে বললাম, ভিয়েতজেটের ফ্লাইট ছিল ডোমেস্টিক, স্টাফরা খুব হেল্পফুল এখানে এয়ারপোর্টের। আমরা বললাম যে এখানে বসে থেকে কী করবো, তো আমাদের মানে নেক্সট ডেতে ফ্লাইট করে দিন, তাহলে আমরা রুমে চলে যাই হোটেলে। তো এই যে হোটেলে ছিলাম এখানেই 800 টাকা দিয়ে আর একটা রুম বুক করে নিলাম। এখানে রাত্রিবেলায় ছিলাম। দানাংয়ে থেকেই আমরা এখন হুইতে যাব। হুই হচ্ছে একটা অ্যানশিয়েন্ট সিটি ভিয়েতনামের মধ্যে, এবং দানাংয়ের থেকে কাছে 100 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। বাই কার যাওয়া যায়। আমাদের যেহেতু স্কুটিটা ছিল, তো স্কুটিতে করেই আমরা এখান থেকে এখন যাব হুইতে। আজকে আপনাদেরকে দেখাবো হুইর অ্যানশিয়েন্ট সিটি এবং জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগ দেখতে থাকুন এবং শেষ অবধি দেখুন। দানাং হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হুইয়ের দিকে। এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, গুগল ম্যাপে দেখলাম পুরো রাস্তাটাই কিন্তু হচ্ছে সমুদ্রের ধারে, ঠিক আছে। তো দাঁড়ালাম এক জায়গায়, প্রচণ্ড রোদ এখানে, এখন 35 টেম্পারেচার, হ্যানয় ভেসে যাচ্ছে। এইদিকে দানাংয়ে মানে নেক্সট লেভেলের রোদ। কালকেও এত রোদ ছিল না, কাল ক্লাউডি ছিল আর উইন্ডি ছিল, হাওয়াটা চলছিল বলে। আজকে উইন্ডি তো ডেফিনেটলি, হাওয়া ভয়ঙ্কর চলছে, কিন্তু রোদের তাপ এত না, মানে মারাত্মক। রোদ থেকে বাঁচতে দাঁড়ালাম এখানে ডাবের জল খাওয়ার জন্য। এখানে ডাবের দাম কিন্তু মোটামুটি বেশ কমই বলা চলে, 30 টাকা, মানে আইএনআরে আমাদের 30 টাকা নিল। এবং শাঁসওয়ালা ডাব রয়েছে এবং খুব মিষ্টি হয়। আমি সেদিনকে হয়ানে ডাবের জল খেয়েছিলাম, খুব মিষ্টি হয়। আর সামনে একটু দৃশ্যটা দেখাই। এই যে এখানে এরকম বসার জায়গা রয়েছে, অনেক বসার বা শোয়ার, এই যেরকম দোলনা টাইপের বানানো রয়েছে। এই যে লোকজন এখানে মানে বিভিন্ন ড্রিঙ্ক এনজয় করতে করতে এখানে লোকে শুয়ে আছে, এরকম বসার জায়গা। ঝাউ বাগানের মধ্যে এই জায়গাটা, আর সামনে রয়েছে সমুদ্র। তো নেক্সট লেভেলের রোদ না, যে সমুদ্রে কেউ স্নান করতে নেমেছে বলে দেখতে পাচ্ছি না। আর এটা হলো ইস্ট ভিয়েতনাম সি। আর সামনে দেখছেন যেটা সামনে, ওটা হলো দানাংয়ের সি পোর্ট, ওই জায়গাটা। এই যে সামনে সি বিচ, শান্ত সমুদ্র এখানে। কিন্তু বড় কথাটা হলো যে সমুদ্রে কেউ নামেনি, আর অ্যাকচুয়ালি যার রোদ না নামারই কথা। আর ওইদিকে দেখছেন ওটা হলো দানাং সিটি সামনে। ভদ্রমহিলা ডাব কেটে দিয়ে গেল, কিভাবে দিল দেখুন। এখানে ডাবের জলটা আর শাঁসটা দিয়েছে হচ্ছে এই মগটার মধ্যে, আর এই যে গ্লাসটা, এটাতে বরফ ভর্তি আছে, মানে এই গ্লাসে ঢেলে বাকিটা খেতে হবে। ব্যাপারটা ভালো, সিস্টেমটা বেশ। আর 30 টাকায় কিন্তু ভালোই ব্যাপার এটা। দানাং থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই হুই সিটি 1802 সাল থেকে 1945 সাল অবধি কিন্তু ছিল ভিয়েতনামের রাজধানী। দানাং থেকে হুই যেতে গেলে আপনাকে গ্র্যাব ধরে যেতে হবে, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। এছাড়া যদি স্কুটি রেন্ট করেন, স্কুটি রেন্ট করেও কিন্তু দানাং থেকে হুই যাওয়া যায়। আর একটা অপশান হলো ট্রেন। ভিয়েতনামে কিন্তু বেশ স্লো, এবং ট্রেনে করে
দানাং থেকে হুই অবধি যেতে সময় লাগবে অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা। আমরা গেছিলাম স্কুটিতে করে। দানাং সিটি ছেড়ে কিছুটা এগোতেই আমরা কিন্তু পাহাড়ি রাস্তা ধরেছিলাম এবং এই পাহাড়ের এক সাইডে হলো মনোমুগ্ধকর সমুদ্র। আর এই রাইডটা এটা লাইফে মনে রাখার মতো একটা রাইড ছিল আমাদের। এই প্রসঙ্গে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমার কাছে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ছিল না। আমি পুরো ভিয়েতনামে স্কুটি চালিয়েছি ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে, এবং লোকালসদেরকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম যে ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স কিন্তু ভিয়েতনামে অ্যালাউড স্কুটি রাইড করার জন্য। ভিয়েতনামে এসে না সবথেকে বড় যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ। খাবার দোকানে এসে এখানে খাবার এরা কিছু বোঝে না, ঠিক আছে, মানে খাবার বোঝে না ইন দ্য সেন্স কিছু বোঝাতেই পাচ্ছি না। আর আরও একটা বড় সমস্যা যে এখানে পর্ক ছাড়া কিছু নেই, আমি পর্ক খাই না। তো একজন হলো মহিলার সঙ্গে, সে আবার বলে বুঝিয়ে দিল এখানে আমরা হয়ে যাচ্ছি, হয়ে যাওয়ার আগে একটা ছোট্ট গ্রামে দাঁড়িয়েছি। তো সে বলে দিল, তো ডিম পেয়েছি, নুডল পেয়েছি, আর হলো চিংড়ি পেয়েছি। এই যে খাবার দিয়ে গেছে, দেখা যাক। এই এসছে খাবার আমাদের, ডিম আছে, চিংড়ি আছে, নুডল আছে, আবার একটা ছোট ডিম। এটা কিসের ডিম কিন্তু বুঝতে পারছি না। আর সঙ্গে দিয়েছে চপস্টিক। চপস্টিক তো এটা খেতেই পারি না আমি চপস্টিক দিয়ে। আর এইদিকে এই লাল চাটনি, ঝাল চাটনি আছে, এইগুলো দিয়ে কোনো, আর এই শাক পাতা দিয়ে গেছে, এটা কিসের শাক কে জানে। এইগুলো দিয়ে কোনোরকমভাবে লাঞ্চ সারতে হবে। দাম নিচ্ছে এক একটার 30,000 ডং করে। 30,000 ডং মানে আমাদের কিন্তু হচ্ছে 70 টাকা। 70 টাকায় এই খাবার পাচ্ছি কিন্তু আমরা। নেক্সট আরও 4-5 দিন ভিয়েতনামে থাকতে থাকতে জানতে পেরেছিলাম এই যে খাবারটি আমরা খেয়েছিলাম এটার নাম হলো কিন্তু ফো, এবং ভিয়েতনামের মধ্যে এটা হলো কিন্তু বেশ পপুলার একটা খাবার। বেসিক্যালি রাইস নুডলস এবং আরও অন্যান্য কিছু দিয়ে এটি তৈরি হয়। আমাদের খাওয়া হয়ে গেল, খাবারটা বেশ ভালো ছিল। আর ওই স্পাইসি সস যেটা আমাদের মোমোর চাটনি দেয়, মানে কলকাতা আমাদের যেটা মোমোর চাটনি দেয় যেরকম লঙ্কার সস, যেটা ওই লঙ্কার সসটা মিশিয়ে খেলাম। আর ভিনিগার, এখানে লঙ্কা ছিল, ওটা অ্যাড করলাম। ওটা অ্যাড করাতে কিন্তু খাবারের টেস্টটা দারুণ হলো, বেশ সুন্দর ঝাল ঝাল টাইপের একটা ফ্লেভার আসলো। আর ডিম দিয়েছিল, মুরগির ডিম দিয়েছে, দেশি মুরগির ডিম কিন্তু, সেটা তো খেয়ে বুঝতে পারলাম। সঙ্গে ছোট্ট ছোট্ট মুরগির ডিম দিয়েছিল, মানে ওইগুলো কোয়েলের ডিম বা এরকম কিছু হয়তো। খেতে বেশ ভালো ছিল। দাম নিল হচ্ছে মাত্র 30,000 টাকা করে এক একটা, মানে আমাদের কারেন্সিতে 80 টাকা করে এক একটা বোল। হুই এখনও এখান থেকে কিন্তু টোটাল আমাদের 40 কিলোমিটার রাস্তা, তো আরও টাইম লাগবে 40 মিনিট যেতে। বাইরে ভয়ঙ্কর লেভেলের রোদ, ঠিক আছে, আর সেই লেভেলের গরম। আর চলো একটু অ্যাডভেঞ্চার করি, স্কুটিতে করেই চলে যাই। রাত্রিরে আবার ফ্লাইট আছে, এটা হচ্ছে একটা টেনশন। তো সেই জন্য দেখি তাড়াতাড়ি করে ঘুরে আবার রাত্রিরে ব্যাক করতে হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে 1 ঘন্টা মতো রাইড করে আমরা পৌঁছে গেছিলাম ভিয়েতনামের অ্যানশিয়েন্ট ক্যাপিটাল হুই সিটিতে। ঐতিহাসিক শহর এবং এখানে অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে। তার মধ্যেই সবথেকে পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশানে গেছিলাম আমরা প্রথমেই, সেটা হলো হুই ইম্পেরিয়াল সিটি। অলমোস্ট দানাং থেকে বেরিয়ে 2-2.5 ঘন্টার বেশি রাইড করে, মানে খাওয়া দাওয়া সব কিছু মিলে আমাদের 3 ঘন্টায় হয়ে গেছে। আমরা এখন হুইতে এসে পৌঁছেছি, বিকেলবেলা বাজে 4:30। হুইতে সবার আগে আমরা যে জায়গাটা আসলাম সেটা হলো হুই ইম্পেরিয়াল সিটি। এটা একটা সিটাডেল। একটু ভালো করে আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই। 1803 সালে ভিয়েতনামে এনগুয়েন সাম্রাজ্যের তৎকালীন সম্রাট জিয়া লংয়ের সময় এই হুই সিটিকে কিন্তু ভিয়েতনামের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়, এবং এই সম্রাট জিয়া লংয়ের সময় 1803 সালে হুই সিটির মধ্যে নির্মিত হয় এই হুই ইম্পেরিয়াল সিটি। 1803 সাল থেকে 1945 সাল অবধি কিন্তু এই হুই ছিল ভিয়েতনামের রাজধানী, এবং এই ইম্পেরিয়াল সিটি এই জায়গাটি ছিল কিন্তু রাজ পরিবারের বসবাসস্থল। সেই সাথে এখানে অনেক মন্দির, বাগান এবং ম্যান্দারিনদের জন্য অনেক ভিলাও কিন্তু এখানে ছিল। 1945 সালে এনগুয়েন সাম্রাজ্যের পতন হয়, এবং পরবর্তীকালে 1980 সালের যুদ্ধের সময় এই হুই ইম্পেরিয়াল সিটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে ভিয়েতনামের শাসকদের দ্বারা এই ইম্পেরিয়াল সিটিকে পুনর্নির্মাণ করা হয়, এবং 1993 সালে এই হুই ইম্পেরিয়াল সিটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ডিক্লেয়ার করা হয়।
হুই ইম্পেরিয়াল সিটি থেকে বেরিয়ে আমরা এখন আসলাম হুইয়ের আর একটা জায়গা দেখার জন্য। জায়গাটার নাম হলো থিয়েন মিন প্যাগোডা। খুব সম্ভবত একটা প্যাগোডা এটা বেসিক্যালি, নামটা আমি দিয়ে দেবো। এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফিকাল্ট। পাশে এই যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হলো পারফিউম রিভার। এখানে বোটিং হচ্ছে, একটু দেখাই। এই হলো পারফিউম রিভার, নদীর নাম নাকি পারফিউম। ভালো। এখানে এই যে সার্ফ বোট রয়েছে, প্লাস সার্ফ বোটেই সবাই চড়ছে লাইফ জ্যাকেট পরিয়ে, যে দেখছেন। আর সামনে এখানটা হচ্ছে প্যাগোডাটা। এবার একটু আমরা ধীরে ধীরে প্যাগোডাটার কাছে যাব। হুই সিটি সেন্টার থেকে 5 কিলোমিটার দূরে পারফিউম নদীর তীরে অবস্থিত হলো ভিয়েতনামের সবথেকে সুন্দর এই প্যাগোডা, যার নাম থিয়েন মো প্যাগোডা। বৃদ্ধ মহিলা এই স্থানে দাঁড়িয়ে লোকালদেরকে বলেছিলেন এই জায়গাতে একটি বুদ্ধিস্ট প্যাগোডা তৈরি করলে পুরো ভিয়েতনাম দেশের অনেক উন্নতি হবে। এই কথা শোনা মাত্র লর্ড এনগুয়েন হোয়াং এই জায়গাতে এই বুদ্ধিস্ট প্যাগোডাটি তৈরি করেন, এবং সেই বৃদ্ধ মহিলার কথা মনে রেখেই কিন্তু তিনি এই প্যাগোডাটির নাম দেন থিয়েন মো, যার ইংলিশ অর্থ হলো হেভেনলি ফেয়ারি লেডি। এখনকার দিনে এই থিয়েন মো প্যাগোডা ভিয়েতনামের মধ্যে কিন্তু একটি খুবই জনপ্রিয় টুরিস্ট অ্যাট্রাকশন। এই প্যাগোডাটি দেখতে যাওয়ার জন্য সবথেকে ভালো সময় হলো একদম সূর্যোদয়ের পর অথবা সূর্যাস্তের জাস্ট আগে আগে। এই সময় কিন্তু এখানে ওয়েদার খুব সুন্দর থাকে। এছাড়া সবুজে ঘেরা এই প্যাগোডাটার দেখতেও কিন্তু অসাধারণ লাগে। এই যে প্যাগোডাটা দেখছেন, তার ঠিক উল্টো দিকেই হলো কিন্তু এই পারফিউম রিভার। এই পারফিউম রিভারে এই যে দেখছেন বড় বোট নিয়েও ঘোরায় এবং সার্ফ বোট নিয়েও ঘোরায়। অনেকে এখানে বসে বসে টাইম পাস করছে। বেশ সুন্দর কিন্তু দৃশ্যটা। এখন সানসেটের টাইম তো, ওই জন্য সানসেট অলরেডি হয়ে গেছে, বাট ভালো লাগছে বেশ জায়গাটা কিন্তু। ওয়াও, এই সাইডটা কি অসাধারণ লাগছে দেখুন। এই এরা মাছ ধরছে, দেখুন এরা মাছ ধরছে কিন্তু। ফিশ 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 এখানে মাছ ধরে রেখেছে, এইভাবে এটা দিয়ে মাছ ধরে। এই কি ওয়াও, দারুণ ব্যাপার। তো প্যাগোডা থেকে বেরিয়ে আমরা এখন আসলাম হুইয়ের আর একটা আইকনিক জায়গা আয়রন উড ব্রিজ দেখতে। যেমনি দানাংয়ে ড্রাগন ব্রিজ আছে, তেমনই এখানে একটা আয়রন উড ব্রিজ বলে একটা ভালো ব্রিজ আছে। আমার এই পেছনে যেটা দেখছেন, এটা ইম্পেরিয়াল সিটি। রাত্রির পরে জায়গাটা বেশ সুন্দর লাগছে, মানে ডিফারেন্ট লাগছে। দিনে যেরকম দেখেছিলাম, রাতে কিন্তু একটু আলাদা লাগছে। ব্যাপারটা হলো যে, হ্যালো, হোয়াটস ইউর নেম? My name is Shu. Shia. Shu. Shua. Shu. Shruang. Okay, okay. And you? Hua. You? Nhâm. You? Hai. Amhai. Okay, বাবা নামগুলো উচ্চারণ করা কিন্তু খুবই সমস্যা। ওরা আসলো তখন ফটো তুলতে আমার সাথে। আমাদেরকে ইন্ডিয়ান টুরিস্ট মানে এখানে খুব একটা আসে না। You people from Hui? Stay in Hui? Okay, nice to meet you all together. Very nice. Thank you. নদীটার ধার থেকে, পারফিউম নদীর ধার থেকে এসে বেরিয়ে আমরা আসলাম এখন হুইয়ের নাইটের ওয়াকিং স্ট্রিট দেখতে। অনেকটা পাটায়া ওয়াকিং স্ট্রিটের মতো জায়গাটা।
এবং এখানে কিন্তু লোকালদের সাথে সাথে টুরিস্টও আছে অনেক, তো যে কারণে এরা অল্প স্বল্প ভাঙাচোরা ইংলিশ এটা কিন্তু বুঝে যায়। হ্যালো, অজস্র বিয়ার বার, পাব, নাইট ক্লাব অনেক কিছু রয়েছে এখানে, যেমন পাটায়ার ওয়াকিং স্ট্রিট দেখেন, বাট পাটায়ার ওয়াকিং স্ট্রিটে আরও অনেক কিছু থাকে যেগুলো এখানে নেই, ভদ্রসভ্য জায়গা আর কি। আজকে অ্যাকচুয়ালি সানডে, তো এখানে ভিড় হওয়ার কথা, যায় না 7টা 7:30 বাজে বলে মনে হয় ভিড় তেমনভাবে নেই। শপিংয়েরও জায়গা রয়েছে, সুভেনিয়ার নিতে পারেন এখান থেকে, ফ্রিজ, ম্যাগনেট অ্যান্ড অল। এইদিকে সোজা রাস্তাটাও কিন্তু ওয়াকিং স্ট্রিটের মধ্যেই পড়ে। এরমভাবে সমস্ত কিছু তো সবাই সেল করছে। সিনচাও, নো নট নাও, নো নো নো। আচ্ছা, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। হুইয়েতে ওয়ান নাইট কিন্তু স্পেন্ড করা যায়, মানে দেখার জিনিসপত্র আছে। অ্যানশিয়েন্ট টাউন অ্যাকচুয়ালি হুই, আর এক সময় ভিয়েতনামের ক্যাপিটালও কিন্তু ছিল হুই। তো থাকা যায় একদিন এক রাত, মানে এক রাত তো থাকা যায় এখানে। হোটেলও অনেক আছে, এবং যেটা বলেছিলাম ভিয়েতনামে কিন্তু একদম বেস্ট ভালো ভালো হোটেলেরও দাম কিন্তু ভিয়েতনামে যথেষ্ট কম। এখানে দেখছেন পাবগুলো, সুন্দর সুন্দর পাব রয়েছে কিন্তু এখানে। এখানেও একটা বিলিয়ার্ডস ক্লাব রয়েছে। ও আচ্ছা, ডান্স ফ্লোরও আছে কিন্তু এখানে। ও সামনে এখানে আরো কিছু হচ্ছে। ভিয়েতনামিজরা কিন্তু বেশ ক্যামেরা ফ্রেন্ডলি, মানে খুবই ক্যামেরা ফ্রেন্ডলি আর কি। রেকর্ডিং করছি দেখলে নিজেরাই এসে হ্যালো হ্যালো বলে যায়। এই যে এখানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। ভালো ব্যাপার কিন্তু এটা। ভিয়েতনামে এসে এই একটা জিনিস দেখলাম কিন্তু, ভিয়েতনামিজ রিক্সা দেখুন, 3 চাকারই রিক্সা হয়, কিন্তু রিক্সা যে চালাবে সে পেছনে, আর সামনে এরম বসার জায়গা।